মেসি শো এর জন্য তৈরি হয়েছিল ফ্লো চার্ট। আয়োজক পুলিশ ক্রীড়া দপ্তর বৈঠকে বসে ঠিক করে কোথায় কি হবে। বৈঠকে ঠিক হয়েছিল এক, আর মাঠে ঘটেছিল আরেক, যার ফল মেসি শো এর তুমুল তাণ্ডব। লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র, শনিবার যুব ভারতীতে তার মেগা ইভেন্ট। তাই আয়োজক পুলিশ ক্রীড়া দপ্তর বৈঠকে বসে ফ্লোচার্ট তৈরি করে। কোথায় কোন অনুষ্ঠান হবে, কোথায় কারা থাকবেন, সব ঠিক করা হয়। কিন্তু সেই পরিকল্পনা মতো প্রায় কিছুই হয়নি। ঠিক ছিল মেসি মাঠে ঢোকার পর প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান হবে, কিন্তু বিশৃঙ্খলার জেরে তার অনেক আগেই তিনি বেরিয়ে যান। ফ্লোচার্ট অনুযায়ী যুব ভারতীর ভিআইপি বক্সের ডান দিকের গেট দিয়ে মাঠে ঢোকার কথা ছিল মেসির। তারপর বাঁদিকে এসে সম্বর্ধনা অনুষ্ঠান, এরপর মাঠে হেঁটে ঘোরার কথা মেসির। তারপর ভিআইপি বক্সের বাঁদিকের গোলপোস্টে পেনাল্টি শুটআউট, এরপর ফটো সেশন। ছবি তোলার পর ছোটদের সঙ্গে রন্ডো অর্থাৎ পাসিং ফুটবল খেলার কথা ছিল মেসির। সেখান থেকে সেন্টার সার্কেলের কাছে মঞ্চে উঠে ফটো সেশন। এই ছিল ফ্লো চার্ট। কিন্তু শুরুতেই পরিকল্পনায় জোর ধাক্কা। ফ্লো চার্ট মেনে ভিআইপি গেটের ডান দিক দিয়ে যুব ভারতীতে ঢোকেন লিওনেল মেসি। এরপরই তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে যাওয়ার কথাই নয়, তাঁরা ভিড় করেন। সেলফি তুলতে তখন সকলে মরিয়া। মেসি হাঁটতে হাঁটতে সম্বর্ধনা মঞ্চের কাছে পৌঁছন। ততক্ষণে মেসিকে ঘিরে ভিড় আরো বেড়েছে। মাঠে মেসি, কিন্তু তাকে ঘিরে শুধুই মাথা। গ্যালারি থেকে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে মেসিকে ঘিরে মাঠের মধ্যে চলছে হুড়োহুড়ি, ছবি তোলার ধুম। এই পরিস্থিতিতে বাকি সব পরিকল্পনা ভেস্তে যায়। মেসি হাঁটতে হাঁটতে মাঠ থেকে বেরিয়ে যান। যে গেট দিয়ে ঢুকেছিলেন সেই গেট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন। এতে হাজার হাজার মেসি প্রেমীর স্বপ্ন ভঙ্গ হয়। সল্টলেক স্টেডিয়ামে শুরু হয়ে যায় তাণ্ডব। ঢুকে মোহনবাগান বা ডায়মন্ড হারবারের দুটো প্লেয়ারদের সঙ্গে একটা গ্রুপ ফটো হবে। তারপরে আবার এদিকে চলে এসে টিকিট টাকাটা হবে। তারপরে একদিকে আর্জেন্টিনার ফ্ল্যাগ, একদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাচ্চারা থাকবে, তার সঙ্গে একটা গ্রুপ ছবি উঠবে এবং যখনই ছবি উঠে যাবে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে যাবে। এরা বেরোতে দেখিনি। ছবির ঠিক মতো উঠলোই তো না, তো বেরোবে কি? যা যেরকম ভাবে ভিড় হয়ে গেল। তারপরে টিকিট টাকাটা হবে। টিকিট টাকাটা হওয়ার পর একটা পেনাল্টি শুট আউট ছিল। পেনাল্টি শুট আউটের পর শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি এবং লাস্টে সিএম ম্যান। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। মেসি বিশৃঙ্খলায় গাফিলতির প্রমাণ। আয়োজক পুলিশ এবং ক্রীড়া দপ্তরের গাফিলতি খুঁজে পেয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া 3 সদস্যের তদন্ত কমিটি। নবান্নে তারা প্রাথমিক রিপোর্ট পেশ করেছে, আর এই কমিটির সুপারিশ মতো সিট তৈরি করেছে রাজ্য। লিওনেল মেসি, শনিবার তাকে নিয়ে যুব ভারতীতে মেগা ইভেন্ট। তাতে চূড়ান্ত বিশৃঙ্খলা। মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। গ্যালারিতে বসে তাকে সেভাবে দেখতেই পাননি দর্শকরা। এ নিয়েই ক্ষোভ, তারপর তাণ্ডব। এরকম কেন হলো? এর দায় কার? শনিবারই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সোমবার সেই তদন্ত কমিটি নবান্নে প্রাথমিক রিপোর্ট পেশ করে। সেখানে উদ্যোক্তা, পুলিশ এবং ক্রীড়া দফতর 3 পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। তারা পুলিশ এবং ক্রীড়া দফতরের থেকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়েছে। তদন্ত কমিটি জানতে চেয়েছে, মাঠে জলের বোতল কিভাবে ঢুকলো? তাহলে কি স্টেডিয়ামের গেটে পাহারায় খামতি ছিল? স্টেডিয়ামের পাহারার দায়িত্বে কারা ছিল? তাদের কি ভূমিকা ছিল? মাঠের ভেতরে কাদের ঢোকার অনুমতি ছিল? মাঠের ভেতরের অনুষ্ঠান নিয়ে কি পরিকল্পনা ছিল? প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছি। তার ভিত্তিতে আমরা সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে। আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামে। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে দায়ী। তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন।
শনিবার যুবভারতীতে লিওনেল মেসির শো, তার আগে নানা সময় আয়োজক পুলিশ ক্রীড়া দপ্তর বৈঠক করে। ঠিক হয় মেসির কাছে যেতে পারবেন 12 জন ভিভিআইপি, তার বেশি নয়। এছাড়া বিভিন্ন কাজে মাঠের অন্য অংশে থাকবেন 212 জন। কিন্তু মেসি মাঠে ঢোকার পর বদলে যায় ছবি। মেসিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। যাদের মেসির কাছে ঘেঁষারও অনুমতি ছিল না তারাই হামলে পড়েন। এতে তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে এই ফুটবল আইকনকে দেখাই যায়নি। যার জেরে ক্ষোভ, তারপর তাণ্ডব। অনেকেরই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? পুলিশ কি করছিল? ক্রীড়া দপ্তরের তো এই ধরনের অনুষ্ঠানের অভিজ্ঞতা থাকে, তারাই বা কি করলো? আর আয়োজকদের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন। এই 3 পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্ট পেশ করেছে নবান্নে, সুপারিশ করেছে সিট গঠন করে তদন্ত করার। সেই মতো 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য। তাতে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, ও অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি করবে। হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখা যায়নি। ক্ষুব্ধ দর্শকদের অনেকেরই দাবি, তাদের তাহলে টাকা ফেরত দেওয়া হোক। তদন্ত কমিটিও উদ্যোক্তাদের বলেছে টাকা ফেরত দিতে। নিউজ 18 বাংলা।